নমস্কার বন্ধুরা, চলে এলাম আরও একটি নতুন ভিডিওর আপডেট নিয়ে। আপনারা সকলেই জানেন আজ কলকাতা হাইকোর্টে একটি হাই ভোল্টেজ মামলা ছিল, যে মামলাটি ছিল 32,000 প্রাইমারি শিক্ষককে কেন্দ্র করে চাকরি বাতিল মামলা নিয়ে কলকাতা হাইকোর্টে আজ শুনানি হলো। সেখানে পশ্চিমবঙ্গের হাজার হাজার শিক্ষকের ভবিষ্যৎ নির্ধারণ করার জন্য একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল আদালত। এই মামলার শুনানি, গুরুত্বপূর্ণ দিকগুলি এবং তার সম্ভাব্য প্রভাব নিয়ে আমরা আজ এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। মামলার শুনানিতে আবেদনকারীর শিক্ষকদের আইনজীবী অনিন্দ মিত্র প্রায় 2 ঘন্টা ধরে জোরালো আজ সওয়াল জবাব করেছেন। তার প্রধান যে যুক্তিগুলি ছিল সেগুলির মধ্যে অন্যতম হল আবেদনকারীরা যে স্পাইরাল বাইন্ডিং করা নথি জমা দিয়েছিলেন, যেখানে দেখানো হয়েছে কম একাডেমিক স্কোর থাকা সত্ত্বেও অ্যাপটিটিউড টেস্টের বেশি নাম্বার দেওয়া হয়েছে, তার সত্যতা নিয়ে তিনি প্রশ্ন তুলেন। এবং এই নথিগুলি কোনো হলফনামা জমা দেওয়া হয়নি এবং শুনানির মাঝপথে পেশ করা হয়, যা তাদের সত্যতা নিয়ে সন্দেহ তৈরি করে। এবং 2 নম্বরে বলা হয়, আইনজীবীর মতে 2014 সালে প্রাইমারি টিচার এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ টেট নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। তার সঙ্গে 2016 সালের নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে কোনো রকম কোনো সম্পর্ক নেই। তিনি আরও বলেন যে 2016 সালের নিয়োগ প্রক্রিয়া নিয়ে সিবিআই এখনও পর্যন্ত কোনো চার্জশিট দাখিল করেননি। এবং শুনানিতে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবীও কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। সেগুলি হলো 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় 42,949 জনকে নিয়োগ দেওয়া হয়েছিল, যেখানে 32,000 জনকে নয়। সুতরাং অতিরিক্ত নিয়োগ এর কোনো প্রশ্নই ওঠে না। নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার প্রায় 5 বছর পর এই রিট পিটিশন দায়ের করা হয়েছিল, যা মামলাটি বৈধতা নিয়ে প্রশ্ন তোলে। আদালতে এই মামলার কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেছে এবং পরবর্তী পদক্ষেপের জন্য কিছু নির্দেশ দিয়েছেন, যেগুলি হলো আদালত মনে করেন 32,000 শিক্ষকের চাকরি বাতিল করার আগে তার বক্তব্য অবশ্যই শোনা উচিত ছিল। আবেদনকারীদের মৌখিকভাবে দাবি করেছিলেন যে কোনো অ্যাপটিটিউড টেস্ট দেওয়া হয়নি, কিন্তু আদালত মৌখিক প্রমাণের কোনো গুরুত্ব দিতে নারাজ। পরবর্তী শুনানি এই মামলার হতে চলেছে 7ই জুলাই 2025 তারিখে। 7ই জুলাই যে মামলাটি হতে চলেছে তার আপডেট জানার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এবং এই মামলাটি পশ্চিমবঙ্গ শিক্ষা ব্যবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হতে চলেছে। এই মামলার রায় কেবলমাত্র 32,000 শিক্ষকের ভবিষ্যৎ নির্ধারণ করবে না, বরং রাজ্যের নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা এবং সারা রাজ্যের যে ছাত্রছাত্রীরা আছে তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ রায় হতে চলেছে। আমাদের সকলের নজর মামলার দিকে থাকবে। অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পরবর্তী আপডেট নিয়ে আপনাদের কাছে শীঘ্রই আসছি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। নমস্কার।